অনেক দিন আগের কথা, একটি জঙ্গলে বাস করত একটি গাধা। গাধাটি নিজেকে অনেক বুদ্ধিমান আর চালাক ভাবত। একদিন গাধার সাথে দেখা হলো একটি হাতির। গাধা তখন হাতিকে বলল, এই জঙ্গলের সব প্রাণী থেকে আমি অনেক চালাক আর বুদ্ধিমান। আমার মতো বুদ্ধিমান প্রাণী এই জঙ্গলে একটিও নেই। এসব কথা শুনে হাতি বলল, এই গাধা, তোর কেন মনে হলো এই জঙ্গলে কোনো বুদ্ধিমান প্রাণী নাই? আমি নিজেও তো একজন বুদ্ধিমান প্রাণী। তোর কি আমাকে দেখে তোর মতন গাধা মনে হয়? শুধু গায়ে শক্তি থাকলে কি কেউ বুদ্ধিমান প্রাণী হয়? জ্ঞান আর বুদ্ধি দুটোই থাকতে হয়। তোর কি মনে হয় আমার জ্ঞান বুদ্ধি কোনোটা নেই? আচ্ছা ঠিক আছে, বলো তো ঘাসের রং কি? ঘাসের রং সবুজ। না, ঘাসের রং নীল। বললাম না ঘাসের রং সবুজ। না না, ঘাসের রং নীল। এই কথা নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণের মধ্যে তুমুল তর্ক লেগে যায়। একজন বলে ঘাসের রং নীল, তো অন্যজন বলে না, ঘাসের রং সবুজ। এই কথা নিয়ে তাদের মধ্যে বিশাল ঝগড়া লাগে। কেউ কারো কথা শুনতেই চাইছে না। অবশেষে তারা ঠিক করে, আচ্ছা ঠিক আছে, আমরা তর্ক না করে চলো যাই, বনের অন্য পশু পাখিদের কাছে জিজ্ঞেস করি ঘাসের রং নীল না ঘাসের রং সবুজ। হ্যাঁ, তাই চল। এসব কথা বলে তখন হাতি আর গাধা টুনি পাখির কাছে আসে। তখন টুনিকে হাতি সব খুলে বলে। টুনি তখন সব কথা শুনে বুঝতে পারে হাতি অহেতুক গাধার সাথে তর্ক করছে। কারণ গাধা তো গাধাই, সে তো বলবেই ঘাসের রং নীল। কিন্তু হাতি একজন বুদ্ধিমান প্রাণী হয়ে গাধার সাথে তর্ক করছে, এটা দেখে টুনি খুবই অবাক হয়। ঘাসের রং সবুজ এ কথা যদি টুনি তখন বলে, তাও গাধা মানবে না। তাই তখন টুনি বুদ্ধি করে বলে, আমি আসলে তোমাদের সমস্যার সমাধান দিতে পারছি না। কারণ এই বনের সব পশু পাখিদের দায়িত্ব হলো বাঘের। একমাত্র বাঘই বিচার করতে পারবে তোমাদের এই কথার, সেই সঠিক উত্তর দিতে পারবে। টুনির মুখে এসব কথা শুনে তখন গাধা আর হাতি রওনা হলো। অবশেষে তারা ঠিক করলো জঙ্গলের বিচারক বাঘের কাছেই তাদের বিচার দিবে। দুজনেই অবশেষে উপস্থিত হলো বাঘের সামনে। বাঘের সামনে পৌঁছানো মাত্রই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, বাঘ মহাশয়, বাঘ মহাশয়, আপনি বলুন ঘাসের রং নীল কিনা? গাধার এই প্রশ্ন শুনে বাঘ তখন বলল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা তখন তাড়াতাড়ি বাঘের কাছে গিয়ে বলল, হাতি আমার কোনো কথাই মানছে না, শুধু তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন বাঘ মহাশয়। গাধার এসব কথা শুনে তখন বাঘ ঘোষণা করল, হাতি আজ থেকে 5 বছর কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। এটাই হলো তার শাস্তি। এই কথা শুনে গাধা অনেক খুশি হয়ে গেল। তখন গাধা লাফাতে লাফাতে বলতে লাগলো, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। এটা বলে তখন গাধা ওখান থেকে চলে গেল। এক পর্যায়ে বাধ্য হয়ে হাতি তখন নিজের শাস্তি মেনে নিল। গাধা যখন ওখান থেকে চলে গেল তখন হাতি বাঘকে জিজ্ঞেস করলো, বাঘ মহাশয়, ঘাসের রং তো সত্যিই সবুজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন? হাতির এই প্রশ্নের উত্তরে বাঘ তখন বলল, তবে শোনো, তোমাকে শাস্তি দেওয়ায় ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিচ্ছি তার কারণ হলো তোমার মতন একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটি গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছে এবং এইরকম একটি সমস্যার কারণে আমার কাছে এসে আমার সময়ও নষ্ট করেছো।
তার জন্যই আমি তোমাকে শাস্তি দিয়েছি। বাঘের মুখে এসব কথা শুনে হাতি তখন বুঝতে পারল গাধার সাথে তর্ক করে সে বোকামি করেছে। আজকের গল্পের শিক্ষণীয় বিষয় এই যে মূর্খ মানুষের সাথে কখনো তর্কে যেও না। মূর্খ মানুষের সাথে তর্ক করলে অহেতুক তোমার সময় নষ্ট হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।